হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে মেদিনীপুর কলেজের বিগত বছরগুলোতে আসা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপরে যে 2 নম্বরের কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো মূলত কনসেপচুয়াল এবং নিউমেরিক্যাল টাইপ। থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা এখানে এই সেশনে আলোচনা করছি না। তো শুরু করছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপরে আসা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মেদিনীপুর কলেজ অটোনোমাসের বিগত বছরের কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলো অবশ্যই বাকি যে আদার ইউনিভার্সিটি রয়েছে এবং কলেজ রয়েছে তাদের জন্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো দেখো, এখানে আমরা প্রথমে শুরু করছি 2024 সাল থেকে। সেখানে কিছু 2 নম্বরের কোশ্চেন দেখছি। যেমন ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে এমবি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে পার্টিশন ফাংশন কী হবে। তো পার্টিশন ফাংশন কী হয়, জেড ইকুয়াল টু সামেশন ওভার অফ আই ই ওভার মাইনাস অফ বিটা ইআই ফর নন ডিজেনারেট কেস। তো সেটা এখানে ইউজ করা হয়েছে, কেননা এখানে নন ডিজেনারেট কেস বলা ছিল। সেই অনুযায়ী যে এনার্জিগুলো দেওয়া রয়েছে সেটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আসছে পার্টিশন ফাংশন এটা। তো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে কি, পার্টিশন ফাংশন ইকুয়াল টু হচ্ছে এই রেজাল্টটা। এবার তোমরা একটু পরীক্ষার খাতায় লিখবে যে পার্টিশন ফাংশন ইন এমবি স্ট্যাটিস্টিক্স হচ্ছে এটা, ফর নন ডিজেনারেট কেস লিখে দিবে আর এনার্জিগুলো স্পেসিফিক বলে দিবে যে 0, তারপরে হচ্ছে ই আর এটা হচ্ছে 3E। তো সেগুলো বসিয়ে দিলে আর এখানে বিটার ফর্মেও লিখতে পারো, যেটা অ্যান্সার আসছে এটা। নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা, যে এখানে চাওয়া হয়েছে ফার্মি মোমেন্টাম কত হবে এবং যেখানে বলা আছে নাম্বার ডেন্সিটির ভ্যালু হচ্ছে কত, 10⁻34 পার মিটার কিউব। তো এটা করার জন্য আমরা ফার্মি এনার্জির যে ফর্মুলা রয়েছে h²/2m 3π²n হোল টু দি পাওয়ার 2/3 এটা ইউজ করছি, কারণ এখানে যেহেতু কোনো ডাইমেনশন বলা নেই তাহলে এখানে মূলত আমরা 3 ডাইমেনশন ইউজ করতে পারি। তো এটা আমরা ইউজ করে প্রথমে ফার্মি এনার্জিটা ক্যালকুলেশন করছি। দেন এই রেজাল্টটা খুবই ইম্পর্ট্যান্ট, যে ফার্মি এনার্জি আর হচ্ছে ফার্মি টেম্পারেচারের মধ্যে সম্পর্ক যেটা হয় টিএফ ইকুয়াল টু হয় ইএফ বাই হচ্ছে কেবি। তো সেটা লাগানোর ফলে আমরা পেয়ে গেছি ফার্মি টেম্পারেচার, যেটা হচ্ছে 4.2 × 10⁹ কেলভিন। পরে কোয়েশ্চেন আসা যাক, যেখানে বলছে ক্যালকুলেট দ্য ফার্মি এনার্জি আর হচ্ছে ফার্মি টেম্পারেচার। সেম আগের মতনই ফর্মুলাটা মনে রাখতে হবে। ফার্মি টেম্পারেচার হচ্ছে কি টিএফ ইকুয়াল টু কত হয় না ইএফ বাই হচ্ছে কেবি। কেবি যেখানে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। তো ফার্স্টে ইএফটা বের করে নিতে হবে। তো ইএফ যেটা হয় সেটা হচ্ছে 3 ডাইমেনশনের ক্ষেত্রে ইএফ ইকুয়াল টু হচ্ছে h²/2m 3π²n হোল টু দি পাওয়ার 2/3। কোনো ডাইমেনশন না বলা থাকলে সেটাকে তোমাকে নিতে হবে 3 ডাইমেনশন। তো ইন জেনারেলি 3 ডাইমেনশন নিয়ে নিও। তাহলে এটা ফার্মি এনার্জি আসছে। দেন এখান থেকে ফার্মি টেম্পারেচার এটা আমরা পাচ্ছি। এবার এখানে এই ছোটো এনটাকে কি বলা হয়, নাম্বার ডেন্সিটি, যেটা হয় অ্যাকচুয়ালি বড় এন বাই হচ্ছে ভি। আবার তোমরা এটাও লিখতে পারো রো অফ এন এ বাই হচ্ছে এম। এখানে ডাটাগুলো দেওয়া রয়েছে রো এবং হচ্ছে এম এর ভ্যালু। তো সেটা বসিয়ে দেওয়ার ফলে ছোটো এনটা আগে বের করা হয়েছে, যেটা নাম্বার ডেন্সিটি, সেটা ফার্মি এনার্জি ফর্মুলাতে ফার্মি এনার্জি দিয়েছে। ফার্মি এনার্জি পাওয়ার ফলে তুমি ফার্মি টেম্পারেচার পাচ্ছ। নেক্সট কোশ্চেনটা একটু খালি হচ্ছে রেজাল্ট মনে রাখার জায়গা রয়েছে, যে ফোটন গ্যাসের ক্ষেত্রে হেলমোজ ফ্রি এনার্জি কত হয়। দেখো থার্মোডাইনামিক্সে পড়েছো হেলমোজ ফ্রি এনার্জি হয়ে থাকে এ ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস টিএস। আর এখানে ফোটন গ্যাসের ক্ষেত্রে ইউ এর মান হয় এটা মুখস্থ রাখতে হবে AV/T/4 আর এসের ভ্যালু হচ্ছে 4/3 AV/T/3। তো এটা বসিয়ে দিলে তো আমরা পেয়ে যাচ্ছি ফার্মি হচ্ছে কি ফোটন গ্যাসের ক্ষেত্রে হচ্ছে হেলমোজ ফ্রি এনার্জির মান হচ্ছে এইটা, এবং যেটা ইউ এর ফর্মে লিখলে আবার পেয়ে যাচ্ছি -U/3। তুমি এটা লিখলেও হবে অথবা ইউ এর টার্মে লিখতে পারো -U/3 হচ্ছে অ্যান্সার। আর এখানে এই এটা হচ্ছে রেডিয়েশন কনস্ট্যান্ট হয়ে থাকে। তো ইউ আর হচ্ছে এসের ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন এবং থার্মো থেকে কোশ্চেনটা ক্রিয়েট করা হয়েছে, যে একটা এনার্জি দেওয়া আছে, তো চাওয়া হয়েছে এন্ট্রপি কত হবে। তো আমরা ফার্স্ট ল আর সেকেন্ড ল পড়েছি। মূলত সেকেন্ড লতে আমরা জানি চেঞ্জ অফ এন্ট্রপি হয়ে থাকে ডিএস ইকুয়াল টু কত, dQ/T। তো এখানে কিউবের জায়গায় আমরা এনার্জি ইউজ করছি। তো এখানে যেটা ই দেওয়া রয়েছে তাকে ডিফারেন্সিয়েট করো টি এর সাপেক্ষে, তো এটা পাচ্ছি। তো সেটাকে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। এটা চেন রুল লাগানো হয়েছে, dt/dt করে দেওয়া হয়েছে। তার ফলে এবার আমাদের ডি অফ এস আসে চেঞ্জ অফ এন্ট্রপি, বাট এখানে কোশ্চেনে চাইছে এন্ট্রপি, তো ইন্টিগ্রেট করা হয়েছে, অ্যান্সার আসছে এইটা, যেটা হচ্ছে কি n π²k²T বাই হচ্ছে 2EF। নেক্সট কোশ্চেন, এটা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন থেকে দেওয়া হয়েছে। বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন আমরা জানি প্রবাবিলিটি যেটা হয় ই ওভার হচ্ছে ই বাই হচ্ছে KT, এনার্জি যেটা হয়ে থাকে। তো প্রবাবিলিটি যদি আমরা চাই তাহলে ডেল্টা ই হয়ে যাবে, ডিফারেন্সটা হয়ে যাবে E2 - E1 আর কি। তো সেটা এখানে দেওয়া রয়েছে, ডেলির ভ্যালু কত, ডেলির ভ্যালু রয়েছে এইটা। তো সেটা এখানে বসানো হয়েছে এবং এই যে প্রবাবিলিটি রেশিওটা এটা বলা আছে কোশ্চেনে কত ভাই, E²। তো সেটা এখানে লিখে দাও, তাহলে গিভিন মানে এটা রয়েছে। আর এটা আমরা ক্যালকুলেটিভ
করে পাচ্ছি। তাহলে দুটোকে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু হচ্ছে এইটা। আর যেখানে এই অঙ্কগুলো করার সময় কেবি যেটা বোল্টজম্যান কনস্ট্যান্ট হয় সেটাকে তোমাকে ইলেকট্রন ভোল্ট পার কেলভিনে কিন্তু এক্সপ্রেস করতে হবে। তাহলে কী হবে না, দেখো এখানে ইভিতে রেখেছে না, তার জন্য কেও ইভিতে লেখার চেষ্টা করবে। আর না হলে কি হয় যে কেবির যে মানটা হয় 1.38, তো সেটার বেলা উত্তরটা মিলবে না। তো এটা ইভি থাকছে বলে কে এর মানটা এটা পুরো মুখস্থ রেখে দিবে 8.617 10⁻⁻5 ইভি পার কেলভিন। ওকে, তো নেক্সট কোশ্চেনে কী বলছে, এই তো কমন কোশ্চেন, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ফেজ স্পেস ট্রাজেক্টরি কেমন দেখতে হবে, প্রথমে সেটা করতে হবে। আচ্ছা, যদিও এখানে কোশ্চেন চাইছে যে ফেজ স্পেস ট্রাজেক্টরি নয়, বলেছে নাম্বার অফ ফেজ সেল কতগুলো হবে। তার মানে একটা ফেজ সেলের আমি যদি এরিয়া ধরে নিই এইচ হয়, তাহলে টোটাল যে আসবে তাকে এইচ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে নাম্বার অফ ফেজ সেল হবে। তো সেটা করার জন্য আমরা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি জানি, ই সমান কত হয় px² / 2m প্লাস হচ্ছে ½ m⍵²। এখান থেকে এক্স আর পিএক্সের মধ্যে একটা সম্পর্ক বানাতে হয়েছে, যেটা তোমরা জানো যে ফেজ স্পেস ট্রাজেক্টরি কী হয়, এক্স আর পিএক্সের মধ্যে হচ্ছে একটা ভ্যারিয়েশনকে প্রকাশ করে। অর্থাৎ এক্স আর পিএক্সের যদি আমরা একটা এক্সপ্রেশন বানাই, সেখান থেকে আমরা বলতে পারি যে পার্টিকেলটার ফেজ স্পেস ট্রাজেক্টরিটা কেমন। তো যেটা দেখতে পাচ্ছ এটা একটা কমন ইকুয়েশন, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইকুয়েশন অফ ইলিপস। তার মানে ফেজ স্পেস ট্রাজেক্টরি অফ এ হারমোনিক অসিলেটর কী হচ্ছে, ইলিপস। এবার এই ইলিপসটাকে তুমি এভাবেও ড্র করতে পারো অথবা তুমি এইভাবেও ড্র করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। বাট এরিয়া কত হয় ইলিপসের আমরা জানি π/ab। কেন আমরা এরিয়া বের করছি, কারণ না হলে তুমি নাম্বার অফ ফেজ সেল কতগুলো সেটা বলবে কী করে, তার জন্য আমরা এরিয়া বের করেছি। আর ইলিপসের এরিয়া যেটা হয় সেটা হচ্ছে π/ab, যেখানে এ হচ্ছে কি সেমি মেজর এক্সিস আর এটা হচ্ছে সেমি মাইনর এক্সিস হচ্ছে বি। তো সেখান থেকে π/ab বের করা হয়েছে, যার ভ্যালু এটা এসছে। তাহলে এটা হচ্ছে কি এরিয়া। এবার তুমি এখানে বলেছো দেখো এনার্জি হচ্ছে ই থেকে ই প্লাস ডি, যদিও বলেনি, তুমি রেঞ্জে নিয়ে নাও, তাহলে এরিয়াটা কত হয়ে যাবে, ডি হয়ে যাবে। এরিয়া যেটা পেয়েছো তাকে ডিফারেন্সিয়েট করে দাও। তারপর একটা ফেজ সেলের তুমি এরিয়া ধরে নাও এইচ, তাহলে এইটা বাই হয়ে যাবে এইচ হচ্ছে কি নাম্বার অফ ফেজ সেল, নাম্বার অফ ফেজ সেল। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে কি ডি আর হচ্ছে জি সমান হচ্ছে dE/h²ω। এবার আমাকে বলেছে নাম্বার অফ ফেজ সেল পার ইউনিট এনার্জি যদি বলে, তাহলে এই ডিটা থাকবে না, তাহলে এইটা হচ্ছে, অথবা তুমি উপরটাও রেজাল্ট আকারে রাখতে পারো। তাহলে টোটাল নাম্বার অফ ফেজ সেল কতগুলো না, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এখানে তো এইচ কাট করা হয়েছে h/2πটাকে। যদি বলে নাম্বার অফ ফেজ সেল পার ইউনিট লিখতে চাও তখন হবে 1/h²ω। তো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবারই আসে, নাম্বার অফ ফেজ সেল। নেক্সট কোশ্চেন, কমন কোশ্চেন, ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা রয়েছে সেটা t = 0 কেলভিনে আর হচ্ছে t ≠ 0 কেলভিনে সেই ডিস্ট্রিবিউশন ফাংশনের বিহেভিয়ার কেমন হয় সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে বলেছে। তো ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন অল আর নোন কী হয় 1/e⁻ প্লাস হচ্ছে 1। আর এখানে t = 0 কেলভিনের ক্ষেত্রে দেখো যখন ফার্মি এনার্জি থেকে এনার্জিটা কম তখন হচ্ছে 1, অর্থাৎ এই রিজিয়ান হচ্ছে 1, আর যখন বেশি তখন হয়ে যায় 0। এবং এটা একটা স্টেপ ফাংশন দেয়, এটা স্টেপ ফাংশন বা বলতে পারো বক্স ফাংশন দিয়ে থাকে। এবং এখান থেকে তুমি বলতেও পারো হোয়াট ইজ ফার্মি এনার্জি, না যখন টেম্পারেচার 0 কেলভিনে থাকছে তখন যে একদম E = EF কত হচ্ছে 1, তারপরে হচ্ছে কত বা তার আগে হচ্ছে কি 1 পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি, তারপরে হচ্ছে কত প্রবাবিলিটি ফ্র্যাকশন এম মানে কি বলো যে অকুপেন্সি, তাহলে সেটা কত হবে 0। তো এইভাবে এটা বিহেভিয়ার আসছে। 0 কেলভিনে হচ্ছে কি একটা বক্স ফাংশন, ওকে, একটা স্পেসিফিক ভ্যালু পর্যন্ত দিচ্ছে তারপরে পুরো 0 দিচ্ছে। আর যখন t ≠ 0 কেলভিন বলবে তখন হচ্ছে কি ভ্যালুগুলো পাচ্ছি আমরা 1, 0, হাফ। আর ডিফারেন্ট কেস আছে, যখন ই এর মানটা EF এর থেকে অনেকটাই কম, যখন বেশি, আবার হচ্ছে যখন E = EF তখন এক্স্যাক্টলি কত হচ্ছে না হাফ হচ্ছে। এবং যে নেচারটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। তো এখান থেকেও ফার্মি এনার্জি ডেফিনেশন দেওয়া যায় যে যখন টেম্পারেচার 0 কেলভিন থেকে বেশি তখন E = EF এক্স্যাক্টলি আমরা কী পাই, ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু পেয়ে থাকি হাফ। তো সেটাই হচ্ছে ফার্মি এনার্জি, অর্থাৎ যেখানে আমরা এক্স্যাক্টলি কী পাই ডিস্ট্রিবিউশন ফাংশনটা 50%। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে ফেজ ট্রানজিশন থেকে হোয়াট ইজ ল্যামডা ট্রানজিশন। যেমন তোমরা পড়েছো ফেজ ট্রানজিশন ডিফারেন্ট টাইপের হয়, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, হ্যাঁ। তো সেরকম একটা স্পেসিফিক ফেজ ট্রানজিশন হয়ে থাকে যেটা হচ্ছে কি ল্যামডা ট্রানজিশন। আর এটা একটু কোশ্চেনের টাইপিংয়েও মিস্টেক আছে, এটাকে এখানে কোশ্চেন হওয়া উচিত যে হোয়াই ইট ইজ সো কল্ড, কেন এটাকে ল্যামডা ট্রানজিশন বলছে। তো এটার যেটা উত্তর হবে হোয়াট ইজ ল্যামডা ট্রানজিশন, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, নতুন কিছু নয়। কিন্তু এটা হচ্ছে কি যে স্পেসিফিক একটা কি ধরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, লিকুইড হিলিয়ামের যে ট্রানজিশন হয়ে থাকে 2.17 কেলভিনের ক্ষেত্রে নর্মাল একটা কি হয়
নর্মাল লিকুইড যে থাকে সেখান থেকে হয়ে যায় সুপার ফ্লুইড। এই ট্রানজিশনটা একটা স্পেসিফিক টাইপের অফ সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। এবং এটার কেন বলছে ল্যামডা ট্রানজিশনের নাম, তার কারণ হচ্ছে যখন সিআরটি এর গ্রাফ প্লট করা হয় তখন এই যে ফেজ ট্রানজিশনটা হচ্ছে হিলিয়াম 2 আর হিলিয়াম 1 এর মধ্যে, সেটা দেখো দেখতে কিন্তু গ্রিক লেটার ল্যামডার মতন, তার জন্য এটার নাম হচ্ছে যে ল্যামডা ট্রানজিশন। একদম ঠিকঠাক করে এখানে লেখা রয়েছে, এইভাবেই তোমরা লিখবে, এটাই হবে এর অ্যান্সার। যে আমরা যখন এর ভ্যারিয়েশনটা দেখি তখন যে আমরা এই যে পিকটা পাচ্ছি বা এই যে শার্পনেস আসে বা যে বিহেভিয়ারটা আসে সেটা হচ্ছে গ্রিক লেটার ল্যামডার মতন। মানে আমরা ল্যামডাটা কেমন হয়, ল্যামডা এরকম হয়ে থাকে, তো সেই রকম একটা বিহেভ আসছে, তার জন্য বলছি কি যে এটা ল্যামডা ট্রানজিশন। আর এখানে অবশ্যই উদাহরণটাও দিও, হ্যাঁ, যে লিকুইড হিলিয়াম যে ট্রানজিশন হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে আমরা ল্যামডা ট্রানজিশন পাই। নেক্সট, এটা খুবই কমন কোশ্চেন এবং ফ্রিকোয়েন্টলি ডিফারেন্ট ইউনিভার্সিটি এক্সামে আসে, যে এভারেজ এনার্জি। দেখো এভারেজ এনার্জি সমান কী হয়ে থাকে, সামেশন অফ বাই ইআই ই টু দি পাওয়ার মাইনাস অফ বিটা ইআই বাই হচ্ছে টোটাল পার্টিশন ফাংশন। তো সেটা করার জন্য এখানে এনার্জিগুলোকে নেওয়া হয়েছে। এনার্জি কী রয়েছে, 0 কেবি, আরেকটা রয়েছে 200 কেবি, আরেকটা রয়েছে 300 কেবি, সব নিয়ে নেওয়া হয়েছে। আর ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, বাট এখানে ইর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। আর বিটা কী হয় স্ট্যাটিস্টিক্সে সবসময়, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বিটা ইকুয়াল টু হয় 1/kT। তো সব বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট। এভারেজ এনার্জির ভ্যালু হচ্ছে এটা। খুবই সোজা কোশ্চেন, এরকম কোশ্চেন আসবে। তো নেক্সট হচ্ছে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা রয়েছে সেটার যে ভ্যালু, মনে করো যে এনার্জি লেভেল যখন ফার্মি লেভেলের থেকে মনে করো 2 কেবিটি বেশি আবার 2 কেবিটি কম, তার মানে কি একবার হচ্ছে এনার্জিটা হচ্ছে অ্যাবাভ আর একবার হচ্ছে এনার্জিটা বিলো। অর্থাৎ একবার হচ্ছে ই মাইনাস ইএফ এর ভ্যালু কেবিটি, সরি 2 কেবিটি, আর একবার হচ্ছে ই মাইনাস ইএফ এর ভ্যালুটা হচ্ছে -2 কেবিটি। অর্থাৎ মনে করো এটা এনার্জি লেভেল, আমি বলছি এটা ফার্মি লেভেল, তাহলে এর উপরে একটা লেভেল, তাহলে এটা কী হবে, ই প্লাস হয়ে যাবে ইএফ। মানে এরকম ভাবতে পারো না যে একটা হচ্ছে কি প্লাস 2 কেবিটি ডিফারেন্সটা, আরটা হচ্ছে কি -2 কেবিটি। তাহলে আমরা তো জানি, অলরেডি আমরা জানি কি যে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কী হয়, 1/e টু দি পাওয়ার ই মাইনাস অফ ইএফ বাই হচ্ছে কেটি +1। তো এখানে একবার বসিয়ে দাও ই মাইনাস ইএফ এর জায়গায় কেবিটি আর একবার বসাও মাইনাস কেবিটি, তো বসিয়ে দিলে এটা আমরা পাচ্ছি। তো রেশিও চাইছে, এরই রেশিও চাইছে, তাহলে কত হবে এটা বাই এটা। দেখো এখানে কি বলেছে, ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশনটার রেশিও। এখানে এটাও চাইতে পারতো যে অকুপেন্সি যেটা তার রেশিও কত, তখনও এইটা অ্যান্সার আসতো। এবার তুমি ইয়ের মান বসাতে পারো, ক্যালকুলেশন করে ডাটা বলতে পারো কত আসবে। কিন্তু যদি বলতো অকুপেন্সি না বলে যদি বলতো আনঅকুপেন্সি, তাহলে কি হতো 1 - FE হতো। তো সেটা একটু লক্ষ্য রাখবে। নেক্সট কোশ্চেনটা একটু প্রমাণ ভিত্তিক কোশ্চেন, যেখানে বলা হয়েছে এই সম্পর্কটা তোমাকে বানাতে হবে কার ক্ষেত্রে না, আইডিয়াল ফার্মি গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ ফার্মিয়নের ক্ষেত্রে। তো আমরা জানি ফার্মি এনার্জির ভ্যালু কত হয়, h² বাই হচ্ছে 8m আর হচ্ছে 3n/πv হোল টু দি পাওয়ার 2/3, যদি আমরা এটাকে বড় এন দিয়ে এক্সপ্রেস করি আর কি। তো এবার এখানে দেখতে পাচ্ছ ফার্মি এনার্জি ডিপেন্ডেন্সি, তাহলে কী হচ্ছে n/v এর হচ্ছে হোল টু দি পাওয়ার 2/3। আবার আমরা জানি এনার্জি সমান কত হয়, 3/5 হচ্ছে NEF। যখন কিছু বলছে না তো ডাইমেনশন 3 ডাইমেনশন নেবে, তো সেই নেওয়া হয়েছে। তাহলে এখানে ডিপেন্ডেন্সি দেখা হলো, তাহলে ইউ কি আসছে, ডিপেন্ডেন্সি অফ ভি এর সঙ্গে আসছে -2/3। এবার এই রেজাল্টটা আমরা জানি, একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এটা মনে রাখতে হবে, অঙ্কেও কাজে লাগে। প্রেসার ইকুয়াল টু কত হয়, 2u বাই হচ্ছে 3v। তো সেখানে বসিয়ে দিলে তাহলে প্রেসারের ডিপেন্ডেন্সি আসছে ভলিউমের সঙ্গে কত, মাইনাস হচ্ছে 5/3। তাহলে এখানে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি এখানে কে, যে প্রেসার ইকুয়াল টু হচ্ছে k ইন্টু ভি টু দি পাওয়ার -5/3। তো তার মানে দেখো আমাদের চাইছে পিভি সামথিং কনস্ট্যান্ট। তো থার্মোডাইনামিক্সেও পড়েছো, যখন কোনো ইকুয়েশন অফ স্টেট ডিফাইন করতে বলে কোশ্চেনে, তো ফার্স্টে কী করতে হয়, টার্গেট থাকতে হয় প্রেসার বের করার। তো তাই করা হয়েছে। তো প্রেসার যখন বেরিয়ে গেছে তাহলে পিভির সঙ্গে সম্পর্ক চলে এসছে অটোমেটিক। তাহলে আমাদের কী পাওয়া যাচ্ছে, দেখো যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু হচ্ছে আইডিয়াল ফার্মি গ্যাসের ক্ষেত্রে। কেননা আমরা শুরু করেছিলাম কার ক্ষেত্রে, ফার্মিয়নের যে এনার্জি হয় ফার্মি এনার্জি, সেখান থেকে। তো এটাও ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বারবারই আসে। নেক্সট কোশ্চেনে এটা ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে দেওয়া হয়েছে এবং কোশ্চেনের স্টেটমেন্ট পড়াও আছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে তোমাকে করতে হবে যে হাউ মেনি ফোটনস আর অ্যাভেলেবল ইন দিস রেডিয়েশন, কতগুলো ফোটন রেডিয়েশন করছে সেই সংখ্যাটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি যে ফোটনের যে নাম্বার ডেন্সিটি যেটা হয়, ব্ল্যাক বডিতে পড়েছো তোমরা, যে স্মল n ইকুয়াল টু হয়ে থাকে, এটা মুখস্থ রাখতে হবে, ইন্টিগ্রেশন 0 to ∞ 8π/c³ আর এখানে হচ্ছে 1/e টু দি পাওয়ার h/kT -1 এবং হচ্ছে d নিউ। তো এবার দেখো এইটাকে তুমি এক্স ধরে নাও, h/kTটাকে, তো দেন এখান থেকে নিউ সমান লিখতে পারি এক্সের ফর্মে, আর এখানে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কি d নিউ।
তো এবার এই ডি নিউ এর জায়গায় বসে দাও এক্সের টার্মে, এবং যেখানে যেখানে তুমি এক্স ধরেছো সেগুলো নিয়ে চলে আসো, নিউকে এক্সের ফর্মে লিখে দাও, তাহলে এটা পাচ্ছ। আবার দেখো কোশ্চেনে কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেওয়া আছে, যেটা তোমার একটু সুবিধার জন্য দিয়ে রেখেছে, আর না দেওয়া থাকলে তোমাকে করতে হবে। তো ঠিক আছে, এটা বসে দেওয়া হলো, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি এত ফোটনস পার মিটার কিউব, এটা হচ্ছে কি নাম্বার ডেন্সিটি। বাট কোশ্চেন কি চাইছে, কোশ্চেন চাইছে হাউ মেনি ফোটনস। তাহলে নাম্বার ডেন্সিটি সমান কী হয়, নাম্বার অফ ফোটনস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে একটা ভলিউম গুণ করে দাও, তাহলে স্মল এন ইন্টু ভলিউম গুণ করলেই তো বড় এন চলে আসবে। আর বড় এনটাকে কী বলছি, যে নাম্বার অফ ফোটন কতগুলো রেডিয়েশন হচ্ছে, তাহলে বড় এন ইকুয়াল টু কত করতে হবে, ছোটো এন ইন্টু ভি। তাহলে করে ফেললে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও একটা ভালো কোশ্চেন, বাট এই রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, এটা একদম বেসিক কোশ্চেন, যেটা বলছে থার্মাল যে ডি ব্রগলি ওয়েভলেন্থ হয়, যার ফর্মুলা আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি থেকে করে এলে, বাট এটা আমরা মুখস্থ রাখতে পারি। তো দেন হচ্ছে বলেছে এইখানে এই যে ল্যামডার ভ্যালুটা আসে, সেটা ডাইমেনশন চেক করলে আমরা লেন্থই পাবো, সেটা তোমাকে দেখাতে হবে। তার মানে এই যে তুমি ল্যামডা টি সমান যে হয় এইচ বাই রুট আন্ডার 2m পাই কে টি, তো এখানে এইগুলোর মান অর্থাৎ এইচের মান, পাই তো একটা নাম্বার বাদ দাও, তাহলে এম কে টি মান, এগুলো সব যদি ডাইমেনশন বসানো হয়, তাহলে আমাকে দেখাতে হবে ল্যামডার যে ডাইমেনশন আসবে এখানে এই ডান সাইডে বসিয়ে দেখাতে হবে ওটা এল এর ডাইমেনশনের সঙ্গে সমান হবে, যেটা আমরা এখানে খুব সহজেই করে ফেলেছি। দেখে নিও, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস। তো দেখো ফার্মি গ্যাস ছিল, এবার রিলেটিভিস্টিক কেন বলছে, তাহলে একদমই সোজা ব্যাপার যে রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস মানে এটা যেখানে ফার্মিয়নগুলো বা পার্টিকেলগুলো হচ্ছে কি হয়, ফার্মিয়ন পার্টিকেলগুলোর ভেলোসিটি টেন্স টু কী হয়ে যায়, স্পিড হয়ে যায়, স্পিড অফ লাইট হয়ে যাবে, বা আর কম্পারেবল টু দ্য স্পিড অফ লাইট, এটা বলে দিও, তখন তাকে কি বলবো, রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস। এবং এখানে ধরে নেওয়া হবে যে রিলেটিভিস্টিক ইফেক্টগুলো কনসিডার করা হয়। নেক্সট আরেকটা কোশ্চেন রাখা হয়েছে এর সঙ্গে, এস্টিমেট দ্য ফার্মি মোমেন্টাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রবলেমও আসতে পারে, ফার্মি টেম্পারেচার পড়লে, ফার্মি এনার্জি কোশ্চেন আসছে, ফার্মি মোমেন্টামেরও প্রশ্ন আসতে পারে, বাট এখানে শুধু বলেছে ফার্মি মোমেন্টামটা কী। তো মনে রেখে দিও, অ্যাট অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার ফার্মি মোমেন্টামের ভ্যালু কত হয়, পিএব ইকুয়াল টু এত। এটা ডেরিভেশন রয়েছে, বাট নিউমেরিক্যাল পারপাসে এই ফর্মুলাটা মনে রাখবে। কিন্তু একটা জিনিস মনে রাখো, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ না 1/3 রয়েছে, তো এটা কিন্তু ইন জেনারেল কেসে এটা হবে, অর্থাৎ 3 ডাইমেনশানে। যদি ডাইমেনশান চেঞ্জ করে দেয়, ধরো কোশ্চেনই বলতো যে ফার্মি মোমেন্টাম বলো 2 ডাইমেনশানে, তাহলে কি হতো না, তখন কিন্তু মনে রাখবে ফার্মি মোমেন্টামটা নাম্বার ডেন্সিটির সঙ্গে 1/d ডিপেন্ডেন্সি নিয়ে চলে, অর্থাৎ ডিটা হচ্ছে এখানে ডাইমেনশান। তো এটা একটু লক্ষ্য রাখবে, প্রবলেম হয়তো থাকতে পারে 2 ডাইমেনশান, আর এখানে তখন কী হয়ে যাবে, 2 ডাইমেনশান হয়ে গেলে 1/2 হয়ে যাবে। ওকে, 1 ডাইমেনশন হলে শুধু 1 হবে, আর যেখানে ছোটো এটা হচ্ছে কি নাম্বার ডেন্সিটি, অর্থাৎ নাম্বার বাই হচ্ছে ভলিউম। নেক্সট এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে, এন্ট্রপি আর হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে সম্পর্ক। দেখো এন্ট্রপি হচ্ছে থার্মোডাইনামিক প্যারামিটার, আর থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে মানে হচ্ছে কি বলো, স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার, যেটা হচ্ছে কি মাইক্রোস্টেট। তাহলে এটা হচ্ছে মাইক্রোস্টেট বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি। তো এই ডেরিভেশনটা তোমরা নিজেরা ট্রাই করবে। ওকে, তো এস ইকুয়াল টু কী হয়, কেবি এল এন ওমেগা, বোল্টজম্যান ল এটাকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে কী বলেছে, এভারেজ এনার্জির উপরে কোশ্চেন দেওয়া হয়েছে, কেটিজির কোশ্চেন অ্যাকচুয়ালি, কিন্তু এমবি স্ট্যাটিস্টিক্স থেকে দেওয়া রয়েছে। তো এভারেজ এনার্জি কত হয়ে থাকে, 3/2 কেবিটি। এভারেজ থার্মাল এনার্জি চাইছে, তাহলে 3/2 কেবিটি, কারণ ইচ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ হাফ করে। ওকে, ইকুইপারেশন থিওরেম থেকে। তো এখানেও সেই একই গল্প, কেবির মানটা তুমি ইলেকট্রন ভোল্ট পার কেলভিনে বসাও, কারণ এখানে দেখো টেম্পারেচার কেলভিন লাগানো হচ্ছে। তো এই জায়গাটা একটু তোমাদের ভুল হতে পারে, এই ইউনিটটা কিন্তু ইলেকট্রন ভোল্ট পার কেলভিনে কেবির মানটা বসাবে। তো এখানে পেয়ে যাচ্ছি তাহলে কি এভারেজ এনার্জির ভ্যালু এটা। চলো নেক্সট কোশ্চেন, সিমিলার কোশ্চেন প্রিভিয়াস এক্ষুনি আলোচনা হয়েছে যে ফেজ স্পেস ট্রাইটেরি অফ এ হারমোনিক অসিলেটর 1 ডাইমেনশন। তো সেই একই রকমই এনার্জি লিখে ফেলো, দেন এক্স আর পিএক্স এর মধ্যে একটা এক্সপ্রেশন বানাতে হবে, এবং সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা কার ইকুয়েশন এসছে, ইলিপসের। সো ফেজ স্পেস ট্রাইটেরি অ্যাজ লাইক এ ইলিপস, ছবিটা এঁকে দিও। আর এটা হচ্ছে কি সেমি মেজর এক্সিস, এটা হচ্ছে সেমি মাইনর এক্সিস। নেক্সট কোশ্চেন, এখানে দেখো এই কোশ্চেনটা একটু ভালো কম্পারিজনে, মানে একটু ভালো কোশ্চেন, এটা জানতে হবে, নাহলে হয়তো নামবে না পরীক্ষায়, যে হাউ মাচ হিট মাস্ট বি অ্যাডেড ইন এ সিস্টেম অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড ফর দ্য নাম্বার অ্যাসেসেবল স্টেট টু ইনক্রিজ। তো অ্যাসেসেবল স্টেট যেটা কী হয়েছে কি ইনক্রিজ করেছে কত ফ্যাক্টর, 10⁸ ফ্যাক্টর, মানে মাইক্রোস্টেট যেটা
ওমেগা যেটা হয়, তাহলে ওমেগা এফ বাই হচ্ছে ওমেগা আইয়ের ভ্যালু হচ্ছে 10⁸, কারণ ওটা ইনক্রিজ করছে। তাহলে রেশিওটা কত না কোশ্চেনে তাহলে এইটা সমান দেওয়া আছে 10⁸, এত অর্ডার ইনক্রিজ করেছে। এবার এই এন্ট্রপির ফর্মুলা আমরা এখন কি দেখলাম, এস ইকুয়াল টু কত হয় কেবি এলএন হচ্ছে ওমেগা, এস ইকুয়াল টু কেবি এলএন ওমেগা। বাট এখানে চেঞ্জ অফ এন্ট্রপি যেটা বোল্টজম্যান লয়ের সেটা হয়ে থাকে কেবি এলএন ওমেগার জায়গায় যখন দুটো কেস দিয়ে দিবে ইনিশিয়াল আর ফাইনাল মাইক্রোস্টেট, তখন হবে ডেল্টা এস ইকুয়াল টু কেবি এলএন ওমেগা এফ পাই হচ্ছে ওমেগা আই। তো এটা তোমাকে জানতে হবে। ওকে, তো যদি জানা থাকে তাহলে খুব সহজেই হয়ে যাবে। দেখো এটার মান দেওয়া আছে, বসিয়ে দাও। এবার দেখো এখানে কোশ্চেনে কি চাইছে, হিট চাইছে। এন্ট্রপি চেঞ্জ চাইতে পারতো, বাট কোশ্চেনে চাইছে হিট। হিটের চেঞ্জ কত হবে, তাহলে তখন আমরা কি লাগাবো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে আমরা কি জানি যে ডেল এস ইকুয়াল টু কত হয়, ডেল কিউ বাই টি হয়। তাহলে ডেল কিউ ইকুয়াল টু লিখতে পারি টি অফ ডেল এস। ডেল এস আমরা পেয়ে গেছিলাম, টির মান দেওয়া আছে, আর টেম্পারেচারকে আমরা কেলভিনে নিচ্ছি। এখানে কত দেওয়া আছে, রুম টেম্পারেচার বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তার মানে 300 কেলভিন। তো অ্যান্সার আসছে কত, হিট যেটা অ্যাডেড করতে হবে বা চেঞ্জ অফ হিট ইকুয়াল টু কত 0.48 ইলেকট্রন ভোল্ট। নেক্সট ডেফিনেশন চাওয়া হয়েছে, যে কোনো একটা এনসেম্বল সম্বন্ধে ডেফিনেশন আসতেই পারে। এখানে চাওয়া হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। তো সেটা ক্ষেত্রে কি হয় না, সেটার ক্ষেত্রে আমরা জানি যে এরকমভাবে আমরা একটা ট্রিক মনে রাখতে পারি যে ইএন ভি টি মিউ ডিফারেন্টভাবে তোমরা পড়েছো, যে যেমনভাবে পড়েছো অসুবিধা নেই। তো এই তিনটা যখন কনস্ট্যান্ট হয় সেটাকে বলা হয় মাইক্রো ক্যানোনিক্যাল, আর এই তিনটা যখন কনস্ট্যান্ট হয় তখন বলা হয় ক্যানোনিক্যাল, আর যখন এই তিনটা কনস্ট্যান্ট হয় তখন বলা হয় গ্র্যান্ড ক্যানোনিক্যাল। অর্থাৎ এনসেম্বল মানে কি, যে লার্জ নাম্বার অফ সিস্টেম, আইডেন্টিক্যাল সিস্টেম, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল বাট মাইক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল নয়। অর্থাৎ এখানে এই গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল মানে হচ্ছে আমরা এমন কিছু সিস্টেমকে নিব যেগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি ভলিউম, টেম্পারেচার, কেমিক্যাল পোটেন্সিয়াল হচ্ছে আইডেন্টিক্যাল প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকটা, বাট মাইক্রোস্কোপিক্যালি আইডেন্টিক্যাল নয়। তো সেগুলোই লেখা হয়েছে এবং উদাহরণ দেওয়া হয়েছে একটা, উদাহরণটাও তোমরা লিখে দিও, যখন ডেফিনেশন চাইবে একটা করে উদাহরণ দিয়ে দিও। ওকে, তো নেক্সট তার সঙ্গে দেওয়ালের তো ক্যারেক্টার থাকবে, নাহলে তুমি এনসেম্বল বলবে কি করে। নেক্সট কোশ্চেনে চলো, যেখানে বলা হয়েছে যে কি না তুমি এমবি স্ট্যাটিস্টিক্সে কাজে লাগিয়ে হচ্ছে আরএমএস ভেলোসিটি যেটা হয় সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যে নাম্বার অফ পার্টিকেল বা ডেন্সিটি অফ স্টেট যেটা হয় না, তো সেখান থেকে এটা লিখতে পারি। দেন হচ্ছে কি আমরা এটাকে প্রথমে ভি স্কোয়ারের হচ্ছে এভারেজ বের করেছি, তো সেটা খুবই সহজ, খুব একটা জটিল নয়। এটাকে এক্স ধরে নাও, তো এখান থেকে ডিফারেন্সিয়েট করো। এবার এটাকে এক্সের ফর্মে নিয়ে যাওয়া হয়েছে, গামা ফাংশন ইউজ করা হয়েছে। তো করলে কী পাওয়া যাচ্ছে, ভি স্কোয়ারের এভারেজ ভ্যালু হচ্ছে 3kT/m। এবার এখানে কোশ্চেনে কী চাইছে, আরএমএস ভেলোসিটি, তাহলে এর আবার রুট হয়ে যাবে, তাহলে কত হচ্ছে √3 3kT/ হচ্ছে m হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন খুবই কমন একটা কোশ্চেন, এটা জ্যামেও এসছে আবার সেমিস্টারেও আসে, বারবারই আসে, যে তুমি সেম টেম্পারেচারে তিনটা গ্যাসকে রেখেছো, একটা হচ্ছে বোসন, একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান বা ম্যাক্সওয়েলিয়ান। তো এবার কোনটার ক্ষেত্রে সবথেকে তুমি বেশি প্রেসার হচ্ছে পাবে, কোনটার ক্ষেত্রে না আমরা জানি যে প্রেসারটা হচ্ছে সবথেকে বেশি কার ক্ষেত্রে পাওয়া যাবে, ফার্মি-ডিরাকের ক্ষেত্রে। কেন না, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স যেটা বা ফার্মিয়ন পার্টিকেলগুলো হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। তাহলে তাদের ক্ষেত্রে কী আছে, ডিস্ট্রিবিউশনে একটা রেস্ট্রিকশন আছে যে তুমি যে কোনো খুশি থাকতে পারবে না। তার মানে সবথেকে বেশি প্রেসার যেটা এক্সার্ট করবে সেটা হচ্ছে ফার্মিয়ন। এবার তারপরে যদি আসা যায় বোসনের ক্ষেত্রে, বোসন তো জানো যে বোসনের ক্ষেত্রে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না, এবং বোসনগুলো তাহলে একটা স্টেটে সবগুলো থাকতে পারে। তাহলে সবথেকে মিনিমাম প্রেসার আসবে কার ক্ষেত্রে, বোসনের ক্ষেত্রে, কারণ সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। আর যখন তুমি ম্যাক্সওয়েল বোলজম্যানে যাবে, তারা হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেল, তার মানে কি সারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তার মানে তার ক্ষেত্রে প্রেসার পাবো, কিছুটা হলেও পাবো। কিন্তু সবথেকে বেশি প্রেসার কার আসবে, ফার্মিয়নের। ইন্টারমিডিয়েট প্রেসার কার হবে, বোসনের। আর একদমই প্রেসার কম হবে যেটা, সেটা হচ্ছে বোসনের। আর ইন্টারমিডিয়েট যেটা হবে, সরি একটু আগে ভুল হয়েছে, ইন্টারমিডিয়েট যেটা হবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল, অর্থাৎ এমবি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। অর্থাৎ প্রেসারের যদি অর্ডারিং সিকোয়েন্স সাজানো হয়, সবথেকে প্রেসার বেশি মনে হবে বা পাবো সেটা কার ক্ষেত্রে, ফার্মি-ডিরাকের ক্ষেত্রে। দেন তারপরে হচ্ছে কি একটু কম এমবি, এবং সবথেকে কম হচ্ছে বোস আইনস্টাইনের ক্ষেত্রে, কারণ সেখানে কন্ডেনসেশন কেসটা ক্রিয়েট হয়। অর্থাৎ একটা স্টেটে সবগুলো থাকতে পারে, তো সবাই চাইবে গ্রাউন্ড স্টেটে চলে যেতে।
মিনিমাম কনফিগারেশন অনুযায়ী। ওকে, তো এই ছিল 2 নম্বরে আসা বিগত বছরগুলোতে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপরে যেগুলো কনসেপচুয়াল এবং নিউমেরিক্যাল কোশ্চেন, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন এখানে আলোচনা করা হয়নি, তবে ম্যাক্সিমাম কোশ্চেনই এরই মধ্যে আসার চান্স রয়েছে। তোমরা এগুলো করতে থাকো এবং যারা অন্য কলেজের রয়েছে বা অন্য ইউনিভার্সিটি রয়েছে তারা এই কোশ্চেনগুলো দেখে অবশ্যই পরীক্ষাতে যেও, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কোনো কোশ্চেনের ডাউট বা কোথাও সমস্যা মনে হয় অবশ্যই নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করবে, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরে কোনো সেশনে। থ্যাংক ইউ।